তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে যাচ্ছ, তো তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম ভাষা এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। কাজেই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, তোমাদের একের দাগে থাকছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 17টি প্রশ্ন থাকবে, 17 নাম্বার। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? সঠিক উত্তর হয়ে যাবে কি? কারেকশনের কথা। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন কি বলা আছে, যে সে কি মুষল ধারায় বর্ষণ, কত ঘন্টার বিশ্রামের পর বর্ষণ শুরু হয়েছিল? তো দেখো 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 3 ঘন্টা। 3 ঘন্টা মুষলধারে বৃষ্টি হওয়ার পর বর্ষণ কিন্তু থেমেছিল। এরপর প্রশ্ন দেখো, ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, মৌন থাকা ব্যক্তিটি হলেন? সঠিক উত্তর হয়ে যাবে খ, নিমাই বাবু। কট্রোলের হট্টগোলে স্তব্ধ, তো স্তব্ধ কি? স্তব্ধ হয়ে যাবে সঠিক উত্তর ঘ, চরাচর। সমুদ্র নিরুপতি সুতা, সুতা শব্দের অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে গ, কন্যা। কুন্তক ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে ক, শঙ্খ ঘোষ। সেসব ফাঁকি মাত্র, ফাঁকি হলো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এটা, টেবিলে সাজানো দোয়াত কলম, সবই কিন্তু ফাঁকি। এরপরে দেখো চলন্তিকা কি? চলন্তিকা বাংলা অভিধান, ঠিক আছে। এরপরে দেখো, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে ক, 1936 সালে। দ্বিকর্ম ক্রিয়ার প্রাণীবাচক কর্মটিকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে গৌণ কর্ম। বেলা যে পড়ে এলো জলকে চলো, চিহ্নিত পদটি যে কারক হবে? সঠিক উত্তর হবে ক, নিমিত্ত কারক। ব্রীহি শব্দের অর্থ? সঠিক উত্তর গ, ধান। কোন সমাসের পূর্বপদ অব্যয় হয়? তো অব্যয়ীভাব সমাসে। ষোড়শ এই সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য হবে ষট অধিক 10, ক নাম্বার। বাক্যের ক্রিয়ার সঙ্গে যে সমস্ত পদের সম্পর্ক নেই তাদের বলে? সঠিক উত্তর গ, অকারক পদ। বাক্য নির্মাণের 3টি শর্ত কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, এই 3টিই হলো বাক্য নির্মাণের মোস্ট ইম্পর্টেন্ট 3টি শর্ত। কর্তার উল্লেখ থাকে না, তো কর্তার উল্লেখ থাকে না, কর্ম কর্তৃ বাচ্চে। এবার দিয়ে দেখো কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো, ঠিক আছে। 2-1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা রেডি করে তবেই পরীক্ষা দিতে যাবে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। 3-এর দাগে দেখো 2টি প্রশ্নের উত্তর, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে 3 নাম্বার। তারপরে 3-এর 2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে 3 নাম্বার। 4-এর দাগে থাকছে তোমাদের কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে, 5 নাম্বার। 5-এর দাগে থাকছে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর, 5 নাম্বার। 6-এর দাগে কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও তোমাদের 2টির মধ্যে একটি করতে হবে, 5 নাম্বার। তারপর দেখো 125 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে 2টির মধ্যে একটি করতে হবে। 8-এর দাগে থাকছে তোমাদের কোনি উপন্যাস, এখানে তোমাদের 3টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো 9-এর দাগে থাকছে তোমাদের বঙ্গানুবাদ। 10-এর দাগে থাকছে তোমাদের সংলাপ আর প্রতিবেদন রচনা, এই 2টির মধ্যে তোমাদের একটি করতে হবে। শেষের দাগে তোমাদের থাকছে একেবারে প্রবন্ধ রচনা। দেখো বিজ্ঞানের ভালো মন্দ, বাংলার উৎসব, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।